ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব সাদিক কায়েম ঐক্যের ডাক দিয়েছেন। দর্শক, সাদিক কায়েমের বক্তব্যগুলো এখন গণমাধ্যমের আলাদা রিপোর্ট। সাদিক কায়েম ফেসবুকে যা লিখেন, বিভিন্ন গণমাধ্যম সেটা নিয়ে নিউজ রিপোর্ট করে। এবং সাদিক কায়েমের যে অবদান, 24-এর গণবিপ্লবে তার যে কন্ট্রিবিউশন, বিহাইন্ড দ্য সিন, ওপেন, নানানভাবে, এবং তিনি যে কনস্ট্রাকটিভ রোল এখনো প্লে করে যাচ্ছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসের অংশ হয়ে থাকবেন এই সাদিক। দর্শক, সাদিকের দল নানামুখী আক্রমণের শিকার, গুজবের শিকার, গুজব বাহিনী নানান গুজব ছড়াচ্ছে, কিন্তু সাদিক কায়েম ঐক্যের কথা বলে যাচ্ছেন। বিভাজনের রাজনীতি থেকে ছাত্র সমাজকে বের করে আনার চেষ্টা করে যাচ্ছেন। এ বিষয়ে আমরা আলোচনা করতে চাই এবং একই সাথে প্রথমে বলে নিতে চাই, সাদিক কায়েম যে অবদান রেখেছেন, সাদিক কায়েম ঢাকা শিবির সভাপতি হিসেবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তার যে কন্ট্রিবিউশন, শিক্ষার্থীদের কাছে তার যে আপিল, এবং তিনি যেভাবে এক্সপোজড হয়েছেন, যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, আমার দেশ, জুলকারনাইন স্যার, আমরা যেভাবে তাকে এস্টাবলিশ করেছি, ডাকসু নির্বাচনে ভিপি হওয়ার যোগ্য সাদিক কায়েম। ডাকসুতে যেটা দেখা যায়, সাধারণত ভিপি হওয়ার পরে যিনি ভিপি হন তিনি জাতীয়ভাবে হিট হন। যেমন নুরুল হক নূর ভিপি হওয়ার আগে কিন্তু এত হিট ছিলেন না, ছিলেন কিন্তু এতটা না, কিন্তু ভিপি হওয়ার পরে ব্যাপক হিট হয়েছে, যদিও নূর এখন কালের বিবর্তনে আবার হারিয়ে গেছে। কিন্তু সাদিক কায়েম যে সামওয়ান এক্সেপশনাল, ভিপি হওয়া বা নির্বাচন বা হবে কিনা সেটা কিছুই নিশ্চিত না, কিন্তু তার আগেই তিনি এস্টাবলিশড হয়ে গিয়েছেন, পরিচিত ছাত্র রাজনীতির আইকন। একজন ছাত্র নেতা কতটা আদর্শবান হতে পারেন, কতটা যোগ্য হতে পারেন, কতটা দূরদর্শী হতে পারেন, কতটা কি পলিসি মেকার হতে পারেন, কি রোল প্লেয়ার হতে পারেন, এটা সাদিক কায়েম দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমি মনে করি ডাকসুর পরবর্তী ভিপি হওয়ার সবচেয়ে যোগ্য, ভিপি বা জিএস দুইটার একটা, যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে করা হয়, হাসনাত আব্দুল্লাহ বা খুব দ্রুত নির্বাচন হলে এরা নির্বাচন করতে পারেন। মৌলিক ভিপি জিএস যে কোনো মৌলিক একটা পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতিতে সাদিক কায়েম নেই, কিন্তু ডাকসু কেন্দ্রিক তৎপরতা সাদিক কায়েমকেই চালানো উচিত আমি মনে করি। সাদিক কায়েম এক্ষেত্রে সবচেয়ে যোগ্য এবং হকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে জুলুম থেকে বের করেছেন, হাসিনার পতন না হলে, ছাত্রলীগের পতন না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকতো না। সাধারণ শিক্ষার্থীর যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে গেস্ট রুম মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, গেস্ট রুম মুক্ত হল, নির্যাতন মুক্ত হল, স্বাধীন বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েমরা এর নেপথ্যে মূল নায়ক হিসেবে ভূমিকা পালন করেছে। এই সাদিক কায়েমরাই তো ভিপিজিএস হওয়ার যোগ্য। এরা যদি ভিপিজিএস হিসেবে প্রশাসনিক বিভিন্ন বডিতে যায়, শিক্ষার্থীদের অধিকার রক্ষিত হবে। এই জন্য সাদিক কায়েমকে আমি পরামর্শ দিব যে আপনার উচিত ভিপি পদের জন্য নিজেকে প্রস্তুত করা, তৎপরতা চালানো। শিবিরের উচিত তাকে ঘিরেই পরিকল্পনা করা। সাদিক কায়েম লিখেছেন, আমরা আর বিভাজন চাই না। সাদিক কায়েম মানে ঐক্যের ডাক দিচ্ছেন, বিভাজন নয়। ছাত্রদল ছাত্রলীগকে, শিবিরকে সব জায়গা থেকে এক্সক্লুড করছে। শিবিরের রাজনৈতিক অধিকারই স্বীকার করছে না ছাত্রদল, এবং তারা পরিবেশ পরিষদ ডেকে শিবিরকে বাদ দিয়ে দিতে যাচ্ছে। গ্রাফিতি নতুনভাবে আঁকা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, হাসিনার ঘৃণা স্তম্ভ। শিবিরও সেখানে থাকে, কিন্তু শিবিরকে বাদ দিয়ে তারা প্রচার করে, শিবিরকে সব জায়গায় এক্সক্লুড করার চেষ্টা করে। কিন্তু সাদিক কায়েমদের কোনো ক্ষোভ নেই, তারা ঐক্যের কথাই বলে, তারা ঐক্যের ডাক দিয়ে যায়, তারা বিভাজনের বিরুদ্ধেই বলে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে এই মুহূর্তে শক্তি, ছাত্রদল কিচ্ছু না। শিবির চাইলে ছাত্রদলের মাধ্যমে ছাত্রদলকে পিটিয়ে বের করে দিতে পারে, তাতে শিবিরে আসাও লাগে না। কিন্তু কোনো গর্ব, অহংকার, হিংসা কিছুই নেই। ঐক্যের কথাই বলছেন, জাতি গঠনের কথা বলছেন, একটা সুন্দর ছাত্র রাজনীতির কথা বলছেন সাদিক কায়েমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, 36 জুলাইয়ের পরপরই আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে আসছি। বিভাজনের দিকে অগ্রসর হলেই পতিত ফ্যাসিস্ট স্বাভাবিকভাবেই ফ্লোর পাবে সংগঠিত হওয়ার জন্য। ঐক্য নির্মাণের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে বসেছি, অনুরোধ করেছি। এর মানে শিবির সবসময় ঐক্যের চেষ্টা করেছিল, এখনো করে যাচ্ছে, এখন ঐক্যের ডাক দিয়ে যাচ্ছেন। তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা লেখেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ঐক্য
থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি, ফেসিবাদের বয়ানের দিকে ধাবিত হচ্ছি ক্রমান্বয়ে। এই ফেসিবাদের বয়ানের দিকে ধাবিত হচ্ছে কারা? ছাত্রদল। এটা বলেননি সাদিক কায়েম, এটা আমি তাফসির করে দিলাম। ছাত্রদল ফেসিবাদের বয়ানের দিকে ধাবিত হচ্ছে। তারা শাহবাগীদের রূপ ধারণ করেছে, সুর ধরেছে। সংঘাতের দিকে অগ্রসর হওয়া কখনোই সুফল বয়ে আসবে না। আর কত রক্ত ঝরবে, আর কত শহীদ হবে, হাজার হাজার শহীদ চোখের সামনে দেখেছি। তিনি বলেন, আমরা আর বিভাজন চাই না, মতাদর্শিক দূরত্বকে সম্মান জানিয়ে গঠনমূলক প্রতিযোগিতা জারি থাকুক। কমন সেট অফ গোলস নিয়ে আসুন কাজ করি, দেশের জন্য, শহীদদের জন্য, জুলাইয়ের জন্য। এবং ঐক্যের ডাক দিলেন সাদিক কায়েম। আসুন সাদিক কায়েমের ঐক্যের ডাকে সাড়া দিয়ে আমরা দেশটাকে গড়ে তুলি, বিভাজনের রাজনীতি থেকে ফিরে আসুন। এই সাদিক কায়েমরা যে রোল প্লে অলরেডি করেছে বা এখনো যে চেষ্টা করে যাচ্ছেন, আগামী 50 বছর পর বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র, ছাত্র রাজনীতি, বাক স্বাধীনতা নিয়ে যখন স্টাডি করা হবে, পিএইচডি করা হবে, থিসিস করা হবে, তখন এই সাদিক কায়েমদেরকে স্টাডি করতে হবে, তাদের রেফারেন্স দিতে হবে।